প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার বলছেন যে একটা নির্দিষ্ট দল ছাড়া আর কেউ নির্বাচন চাচ্ছে না। হ্যাঁ, এই কথাই সত্য। একটা গণ অভ্যুত্থানের পরে দল মত নির্বিশেষে যখন ওনাকে নিয়ে আসা হলো যে এই মুহূর্তে দেশে ওনার চাইতে বিকল্প আর কেউ নাই, আসলে প্রকৃতপক্ষে শুধু এই মুহূর্ত ওই মুহূর্ত না, মূলত পুরো বাংলাদেশে ওনার বিকল্প কেউ নাই, যেটা বাস্তব সত্য কথা। তো ওই মুহূর্তে যখন ওনাকে নিয়ে আসা হইলো এই দেশের হাল ধরার জন্য, এবং উনি প্রথমে রাজি ছিলেন না, কারণ উনি জানেন এই দেশের হাল ধরতে গেলে ওনার কি অবস্থা হবে। তো উনি প্রথমে রাজি ছিলেন না, এক প্রকার জোরপূর্বক ওনাকে নিয়ে আসা হইলো। তো দলমত নির্বিশেষে ওনাকে নিয়ে আসার পর ওনাকে যেভাবে নির্বাচনের জন্য প্রেসার দেওয়া হচ্ছে, আর নির্বাচনের কথা বলতে গিয়ে উনি যত জায়গায় যেভাবে ওনাকে যেখানে জিজ্ঞেস করা হয়েছে উনি প্রতিবারই বলছেন যে জুনের মধ্যেই একটা নির্বাচন দিয়ে উনি চলে যাবেন, একটা নির্বাচিত সরকারের কাছে দেশ তুলে দিয়ে তারপর উনি ছেড়ে দিবেন ক্ষমতা। অথচ একটা নির্দিষ্ট দলের অথবা একটা নির্দিষ্ট গোষ্ঠীর এই অতটুকু ধৈর্য হচ্ছে না, এই অতটুকু ধৈর্য তাদের আর সহ্য হচ্ছে না, অতটুকু আর তাদের সহ্য হচ্ছে না যে না, নির্বাচন এখনই লাগবে, জুনের মধ্যে কেন। অথচ উনি বারবার বলে, একই কথা উনি বারবার বলে যাচ্ছেন যে উনি জুনের মধ্যে একটা নির্বাচন দিয়ে উনি সরে যাবেন। এক মানুষজন ওনার প্রতি একটা আস্থা আছে মানুষজনের, উনি আন্দাজিত একটা নির্বাচন দিয়ে দিতে পারেন না। দেশের যে পরিস্থিতি, একটা সুষ্ঠু নির্বাচন কোনোভাবেই দেওয়া সম্ভব না। অন্তত পক্ষে বাংলাদেশের পরিস্থিতিতে, অন্তত পক্ষে বাংলাদেশে তো সেটা কোনোভাবেই সম্ভব না। তো দেশের এই পরিস্থিতিতে উনি কিভাবে নির্বাচনটা দিবেন? উনি একটা নির্বাচন দিবেন আর সেটা যদি গ্রহণযোগ্য না হয় তাহলে সারা জীবন মানুষ ওনাকে খোঁটা দিবে। তো উনি এত বড় দায়ভার উনি কিভাবে নেবেন? তো উনি যেহেতু নির্বাচনটা দিবেন বলছেন, অতটুকু ধৈর্য কেন মানুষের হয় না আমি সেটা জানি না, আমরা সেটা বুঝি না আসলে।